কখনো কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে শব্দ খুব কম আর প্রকৃতির রঙই সব কথা বলে, যেখানে বাতাসের গায়ে থাকে এক অজানা শান্তি, আর হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়টা একটু ধীরে চলুক। চারদিকে গ্রামের সৌরভ, নৌকার শব্দ এবং হাওয়ার স্পর্শ, এমনই এক অনুভূতি নিয়ে আজ আমরা পৌঁছে গেছি লালগঞ্জে। এখানে রয়েছে এক অসাধারণ হোমস্টে, যা আংশিকভাবে জলের ওপর দাঁড়িয়ে আছে। নদীর ধারে বসেই নরম হাওয়ার স্পর্শ অনুভব করার আলাদা এক আবেগ আছে এখানে। সামনে নদী বাঁধ, তারপরেই বিশাল সি বিচ, যেখানে বালুর ওপর ছড়িয়ে আছে অগণিত লাল কাঁকড়া। সমুদ্রের ঢেউ উঠতেই তারা দল বেঁধে ছুটে চলতে থাকে, যেন চোখের সামনে ছোট্ট এক লাল রঙের শহর। আরও আছে অসীম ঝাউবন, যেখানে সূর্যের আলো গাছেদের ফাঁক দিয়ে মাটিতে পড়ে এক অপূর্ব নকশা তৈরি করে। আর এখানেই শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর অংশ, বোট রাইড। এই হোমস্টে থেকেই নৌকা ছাড়ে আর ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় সমুদ্রের দিকে। দুই পাশে সবুজ ঘেরা বন আর সামনে বিপুল জলরাশি। যারা সত্যি প্রকৃতির নীরবতা ভালোবাসেন তাদের জন্য এই হোমস্টে একদম আদর্শ। ইউটিউব ভিডিওর করা দৌলতে আমি বিভিন্নভাবে ভিডিও শুরু করে থাকি, কিন্তু কোনোদিন এমন হয়নি চারদিকে জলরাশি আর মধ্যিখানে এই বালির চর, যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা আমি শুরু করছি। যাই হোক, আজকে হচ্ছে নভেম্বর মাসে 18 তারিখ 2025। এখন আমি আছি ফেমাস লালগঞ্জ বিচে, যেটাকে এখন অফবিট আর বলা যায় না, মোটামুটি সবাই জানতে পেরে গেছে। আর এই লালগঞ্জে আমি একটা নতুন একটা হোমস্টেতে এসেছি, সেটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। সেই হোমস্টে থেকে খুব কাছেই এই নৌকা করে আমি চলে এসেছি এই বালির চরে। তার আগে বলি আমি এখানে এলাম কি করে, বা আপনারা কখনো যদি নিউ ভোরের আলো হোমস্টেতে আসতে চান আসবেন কি করে। সেক্ষেত্রে কি করতে হবে, শিয়ালদা থেকে নামখানাগামী কোনো ট্রেন ধরতে হবে। সবচেয়ে ভালো 7টা 14 লোকালটা, সেটা ধরে চলে আসবেন 10টা 10-15 নাগাদ হচ্ছে নামখানাতে পৌঁছাবেন। আচ্ছা, নামখানাতে এসে যদি হোমস্টেকে বলেন তারা গাড়ির ব্যবস্থা করে দেবে, অথবা আপনি চাইলে সেখান থেকে অটো বা টোটো করে আপনি এই হোমস্টেতে পৌঁছতে পারেন। এবার ঘটনা হলো কিভাবে আসবেন, শেয়ারে আসবেন নাকি রিজার্ভ করে আসবেন। যদি শেয়ারে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসবে 10 মাইল বা 8 মাইল, ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা পার প্যাসেঞ্জার। আর যদি রিজার্ভ করে আসেন তাহলে আপনার পুরো টোটোটা ভাড়া পড়বে 250 টাকা। আসতে পারবেন 5 জন থেকে 6 জন। এইবার 8 মাইল বা 10 মাইল তো শেয়ারে এসে গেলেন, সেখান থেকে আবার আপনাকে টোটো রিজার্ভ করে এই হোমস্টেতে পৌঁছতে হবে। আর টোটো করে আসার পথটাও বেশ ভালো। আসার সময় পার করবেন হাতানিয়া দোয়ানিয়া সেতুকে, তারপর পার করবেন মৌসুনি যাওয়ার যে 7 মাইল যে ক্রসিং আছে সেটাকে ক্রস করে অবশেষে পৌঁছাবেন 8 মাইল বা 10 মাইল। যেমন আমরা এসেছিলাম 8 মাইল দিয়ে। কারণটা কি? তার কারণ 8 মাইল দিয়ে আসার অন্যতম কারণ হলো রাস্তাটা 8 মাইলের তুলনামূলকভাবে ভালো 10 মাইলের থেকে। যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন তাহলে অবশ্যই 10 মাইল দিয়ে আসবেন, কারণ 8 মাইলের রাস্তাটা সরু। তারপর হোমস্টেতে পৌঁছানোর পর দাদারা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আই থিঙ্ক মাজা। ওটা পান করার পর দাদারা বলে, দাদা চলুন ভাটা হয়েছে, একটা নতুন জায়গায় নিয়ে যাই। কোথায় নতুন জায়গা? একটু 1-150 মিটার মতন হাঁটলাম, তারপর বোটে উঠলাম, উঠে আমরা চলে এলাম এই নদীর চরটা। দুর্দান্ত লাগছে, ছবি তোলার জন্য আদর্শ। বিশেষ করে শীতকালে আসবেন, গরমকালে আসলে বেশ কষ্টকর লাগবে। আর এই নদী চরটা এত সুন্দর, এত দুর্দান্ত, চারদিকে যে বালির চরের উঁচু নিচু যে বেঞ্চগুলো আছে, এত দুর্দান্ত লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সূর্যের আলো সেই জলের মধ্যে রিফ্লেক্ট করে যেন আলাদাই একটা সৌন্দর্য তৈরি করছে। আমি এখানে ছুটলাম, দৌড়লাম, দারুণ লাগলো। সত্যি কথা, যেন আমি ছোট্ট শিশুদের মতন করছিলাম, থাকতে পারছিলাম না। জাস্ট এই যেই জলগুলো জমে আছে না কাজে কাজে, সেইগুলো দিয়ে মনে হচ্ছে পা দিয়ে ছুটে বেড়াই। কিন্তু যাই হোক না কেন, ম্যাচুরিটি তো কিছুটা হলেও আছে। এই প্যান্টটা কাদা হয়ে যাবে বলে আর করলাম না, তাই দেখুন প্যান্টটা কতটা কুটিয়ে রেখেছি। আর দাদারা ওইখানে মাছ ধরছে, অশোকদা আছে, দাদা যে বোট নিয়ে এসে যে দাদা, তিনি ওখানে আছে, মাছ ধরার চেষ্টা। মাছ উঠেছে? আচ্ছা, মাছ উঠেছে, মাছ উঠেছে। চলো দেখি। দারুণ তো পার্সেগুলো, ছোট ছোট, কিন্তু দেখো পেটটা সাদা। পার্সে মাছ ভালো হওয়ার অন্যতম হচ্ছে পেটের কাজটা যেন সাদা ধবধবে থাকে, তার মানে তেল আছে।
ছোট ছোট, দারুণ। এক্ষুনি পেলে নাকি? হ্যাঁ। আরে সাবাস, পার্সে মাছ পেয়েছে দেখো দাদা। আমার সঙ্গে আছে অশোক দা আর হচ্ছে লালুদা। অশোক দা হচ্ছে আমাদের হোমস্টে ম্যানেজার, আর লালুদা হচ্ছে এই লালগঞ্জের একমাত্র যে বোট রাইডার, মানে ওনাকেই পাবেন। যে বড় বোট হলে আলাদা কথা, এই বোট হলে লালুদা ছাড়া আর কোনো গতি নেই, তাই তো? তা লালুদা আর অশোক দা আমাদের বলছে যে আমরা যে চরটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে হরিপুর। তা ওইদিকে দূরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লথিয়ান দ্বীপ। আচ্ছা, ঠিক আমাদের পেছন দিকে এই দিক থেকে আমরা এলাম যেদিক থেকে, এটা আমাদের লালগঞ্জ। আচ্ছা, লালগঞ্জের আবার নামটা কি বলছো? লালগঞ্জের আসল নাম লালগঞ্জ না, এটা লয়ালগঞ্জ। আচ্ছা, লালগঞ্জ থেকে বাঁদিকে চলে গেলে যে ঝাউ গাছ দেখাচ্ছে ওটা হচ্ছে লালগঞ্জের যে লাল কাঁকড়ার যে সি বিচটা। আচ্ছা, আরো চলে গেলাম বাঁদিকে, আরো যাচ্ছি। এবার কোথায় আমাদের হেনরি আইল্যান্ড বলো? ওটা হচ্ছে কালিস্তান সি বিচ। আচ্ছা, কালিস্তান সি বিচ। আচ্ছা, তারপরে ওই দিকে আছে তোমার হেনরি আইল্যান্ড, আর ওই যে বাঁকটা বেরিয়ে বকখালি ঘুরিয়ে গেলে বকখালি। আর আরো যেটা বলছেন আমাদের লালুদা, সেটা হচ্ছে বলছে যে এই যে লথিয়ান দ্বীপের যে পাশে যে এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকেই হচ্ছে সুন্দরবনের শুরু। ওইদিকে বঙ্গোপসাগর। আচ্ছা, ওই যে বড় বড় ট্রলার যাচ্ছে, হ্যাঁ ধরতে চলে যাচ্ছে একবার। আচ্ছা, চলো, দারুণ ইনফরমেশন, দারুণ। থ্যাংক ইউ লালুদা এবং অশোক দা। চলো আমরা হোমস্টেতে যাই, ঠিক আছে? বেশ অনেকক্ষণ ছিলাম এখানে, ছবি তুললাম, ভিডিও করলাম। এবার আমরা রওনা দিই আমাদের হোমস্টের দিকে। হোমস্টে সম্বন্ধে আর একটু ইনফরমেশন একটু তুলে ধরা যাক। চলুন ফিরে এসেছি আমাদের ক্যাম্পে। এটা বাঁদিকে হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর ডান দিকে হচ্ছে ওনাদের স্টে। যে রুমটা আমাকে দিয়েছে সেটা একবার দেখাই, দেখুন। আচ্ছা, খুব সিম্পল অ্যান্ড ছিমছাম, ঠিক আছে? আমার পরিবেশ অনুযায়ী রুমগুলোকে এরকম গঠন দেওয়া হয়েছে। দেখুন, 1 জন 2 জন 3 জন 4 জন আপনারা থাকতে পারবেন। আর এই চার্জিং পোর্ট এখানে একটা আছে, এইখানে আছে, এখানে একটা মিরর আছে, ওখানে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, আর এখানে আমার ব্যাগটা রাখা আছে। এই যাই হোক, আর এইদিকে অ্যাটাচ ওয়াশরুম, যে আগের যে ভোরের আলো ক্যাম্প ছিল সেখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম ছিল না। যেটা পাবেন ওয়েস্টার্ন কোমোড পাবেন, আর শাওয়ার আছে। এই ব্যাস, এই বোট রাইড করে আসার পর সোজা চলে আসি হোমস্টেতে স্নান করে পরিষ্কার হয়ে একদম চলে এসেছি ডাইনিং এরিয়ায়, যেখানে আমাদের এক্ষুনি পরিবেশন করা হবে দুপুরের খাবার। ঝটপট লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে আছে ভাত আছে, আলু ভাজা, আমুদি মাছ ফ্রাই, 5 মিশালি সবজি একটা, আর স্যালাড, লেবু আছে। এখানে ডাল, কাতলা মাছ, কাতলা কালিয়া ইনফ্যাক্ট, এটা চাটনি, পাঁপড়, আর হচ্ছে রসগোল্লা। আমি অশোকদাকে জিজ্ঞেস করলাম, অশোকদা মোটামুটি যারা গেস্ট আছে তারা এটা পাবে তো? বলে একদম এটা পাবে। কখনো কখনো এই কাতলা মাছটা চেঞ্জ হয়ে যায় ভোলা ভেটকি বা ভেটকি বলা, যেটা আপনি বলছেন। ঠিক আছে, তাহলে ছটপট খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর কেমন টেস্ট সেটাও আপনাদের সঙ্গে বলবো। খাওয়া দাওয়া করলাম। যেটা প্রথমেই ছিল হচ্ছে 5 মিশালি তরকারিটা ভালো ছিল, ডালটাও একদম ঠিকঠাক। আর ডালটা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। আলু ভাজাটা দিয়েছিল পোস্ত দিয়ে ভাজা, দারুণ লেগেছে আমার ওটা আলু ভাজাটা। আর সবচেয়ে যে দুটো জিনিস আমার দুর্দান্ত লেগেছে, একটা আমুদি মাছটা দুর্দান্ত ছিল, একদম ফ্রেশ, আর কাতলা মাছটা ট্রিমেন্ডাস। রান্না যেমন হয়েছে সেরকম তার স্বাদ। রসগোল্লা আর বাদবাকি যা জিনিস ছিল সব ঠিকঠাক, ভালো, হাইফাই না হলেও একদম ঠিকঠাক। যে জায়গায় আমি খাওয়া দাওয়া করছি সেই অঞ্চল অনুযায়ী ভালো। কিন্তু দুটো জিনিস আউটস্ট্যান্ডিং ছিল, একটা আমুদি মাছটা দুর্দান্ত ছিল, আর ছিল কাতলা মাছটা ফ্যান্টাস্টিক, এবং প্রিপারেশনটাও দারুণ ছিল। যদি আমাকে 5-এর মধ্যে র্যাঙ্ক করতে পারে তাহলে আমি বলবো 3.5 থেকে 4। আচ্ছা, এবার একটু রেস্ট নেওয়ার পর একটু যাবো পায়ে হেঁটে লাল কাঁকড়া বিচের দিকে, একটু দেখা যাক। চলুন, ততক্ষণের জন্য একটুক্ষণে বিরতি। ঘটিতে বাজে 4:45। আমি লাঞ্চ করার পর নিদ্রার দেশে চলে গেছিলাম। তারপরে একটু এই বিচের কাছাকাছি আসার পর দেখতে পাচ্ছি সূর্য অস্তমিত হবে, সেটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি। দুর্দান্ত লাগছে, ট্রিমেন্ডাস, একদম টপ ক্লাস। আমি তো যাচ্ছি না, কিন্তু আপনারা চাইলে এই ক্যাম্পে থেকে 2-3টে জায়গা ঘুরতে যেতে পারেন। তার মধ্যে অন্যতম সেরা জায়গা হচ্ছে কার্গিল সি বিচ, যেটা এখান থেকে খুব কাছেই। তো আপনারা টোটো বা অটো ভাড়া করে এখানে ঘুরে আসতে পারেন। দুর্দান্ত একটা সূর্যাস্ত সেখান থেকে চাক্ষুষ করতে পারেন। আমি এখনও বলি ভারতবর্ষের অন্যতম ত্রিকুটি কয়েক জায়গা থেকে সূর্যাস্ত বা সানসেট দুর্দান্ত দেখা যায়, তার মধ্যে এই কার্গিল সি বিচ আমার কথায় জাস্ট টপ ক্লাস। 6:45 বাজে, আমাদের ক্যাম্প ঝলমল করছে, আলোয় সেজে উঠেছে। যদি আমি ছাড়া সেরকম গেস্ট কেউ নেই। আজকে উইকডেজ,
আপনারা এই ভিডিও দেখার পর বা পরবর্তী ক্ষেত্রে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে যখন এই ক্যাম্পে আসবেন তখন এরকমই সৌন্দর্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি গেছিলাম ঘুম থেকে ওঠার পর ওই ধারটা যেখানে বিচের ধারে, কালকে সকালবেলা আরেকবার যাবো, দারুণ লাগছিল। ওখান থেকে আমি আমার চিড়িয়াকে ওঠালাম, দুর্দান্ত সব শট নিলাম, অস্তমিত সূর্য দেখলাম। তারপর এই হোমস্টেতে ফিরে আসার পর একটু রুমে যাই। তো দাদারা রাখে যে সন্ধ্যেবেলা টিফিনে মুড়ি আর পকোড়া, এই যে মশলা মুড়ি আর বাঁধাকপির পকোড়া আর চা। যেহেতু সেরকম কোনো গেস্ট নেই এখানে, বিভিন্ন যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, রুমে রেস্ট নিচ্ছিলাম, করতে করতেই হট করে ডাক পড়লো ডিনারে। প্রায় এখন 9:45 বেজে গেছে, এবার ডিনার করব। দেখা যাক ডিনারে কি অপেক্ষা করছে আমার জন্য। রাত্রিবেলা ডিনারে হচ্ছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, আলু পটলের তরকারি, চিকেন তো আছেই রাত্রিবেলা, আর চাটনি, পাঁপড়, এখানে শশা আছে, লেবু আছে। এবার যেটা বলার, দাদারা তো জানতো না, আমি তো পটল খাই না, তো আপনারা যারা আছেন তারা পটলের তরকারি পেয়ে যাবেন। আমি পটল খাই না বলে দাদাকে বলবো এটা তুলে নিতে, পটলটা তুলে নিতে। আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, আর চিকেন তো আছে, বাদ বাকি সবই খেয়ে নেবো। দুর্দান্ত হয়েছে চিকেনের ঝোলটা, দারুণ, একদম ঘরোয়া, ঝাল ঝাল এবং কাঁচা লঙ্কার ঝাল, দুর্দান্ত হয়েছে। মানে অতিরিক্ত মশলা নেই, তৈলাক্ত নয়, দারুণ হয়েছে। আর চিকেন সুসিদ্ধ হয়েছে, দারুণ। যাই হোক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রশংসা করতে হলে অবশ্যই চিকেনের গ্রেভিটা দারুণ। সকালবেলা মাছের ঝোলটা চিকেনের দুর্দান্ত। আর যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, এবার আমি ঘুমের দেশে চলে যাব। যাবতীয় কথা হবে কালকে সকালবেলা আমাদের একটা বোট রাইড আছে, যেটা জঙ্গল সাফারি ওনারা বলেন, দেখি সেটা কেমন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গুড নাইট। গুড মর্নিং। আজকে হচ্ছে নভেম্বর মাসের 19 তারিখ 2025। আমার ইউটিউব ক্যারিয়ারে আমি যেখানে যেখানে ঘুরতে গেছি, সানসেট দেখেছি, সানরাইজ দেখেছি, কিন্তু এরকম দুর্লভ সানরাইজ খুব কমই দেখেছি। এখন আমি এই মুহূর্তে আছি লালগঞ্জে, দারুণ একটা হোমস্টেতে আছি, নিউ ভোরের আলো বলে। আর ঠিক এই যে আমাদের হোমস্টে, আর এই হোমস্টে থেকে যে নদী বাঁধ আছে তার ওপর থেকে এরকম দুর্দান্ত একটা সানরাইজ আমি চাক্ষুষ করছি, দুরন্ত লাগছে। জাস্ট ওই দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লথিয়ান দ্বীপ। ঠিক লথিয়ান দ্বীপকে সামনে রেখে তার ব্যাকগ্রাউন্ড থেকে সূর্য উদিত হচ্ছে, কি চমৎকার লাগছে। সত্যি কথা বলছি, আপনাকে বোঝাতে পারবো না। আমি খুব খুব কমই এরকম দুর্লভ সানরাইজ দেখেছি, এটা ওয়ান অফ দেম। এর আগে একবার দেখেছিলাম কন্যাকুমারীতে, সেটাও দুর্দান্ত ছিল, এটাও দুর্দান্ত, টপ ক্লাস, একদম টপ ক্লাস। গুড মর্নিং এর যথার্থতা প্রমাণ করতে বনমালীদা আমার জন্য নিয়ে এসছে সকাল সকাল 1 কাপ চা। তোমার চা কোথায় বনমালীদা? আমার চা আছে। তুমিও চা পান করো। আর এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তোমরা তো প্রতিদিনই দেখো, তাই তো? প্রতিদিন দেখো, দুর্দান্ত, সত্যি কথা বলছি, দুর্দান্ত। আচ্ছা বনমালীদা, তোমরা যা আমাকে আতিথেয়তা দিচ্ছ বা যেরকম করে আমার খেয়াল রাখছো, আমি তো প্রায় একাই আছি, যখন এই ক্যাম্পে লোক ভরে যাবে তখন কি একই সুবিধা পাবে তো? ঠিক আছে, তোমরা তো আমাকে মানে মনেই হচ্ছে না যে সকাল উঠে দরজা টোক মেরে চা দিই আমরা, চা দিই, মানে এটা আবার আমি দেখতে পাচ্ছি তুমি তাই করলে আমাকে। হ্যাঁ, মানে তারাও এলে এই আতিথেয়তা পাবে তো। একটা কথা আমি বলছি, এই যে নিউ ভোরের আলো যে ক্যাম্পটা আছে না, সেটা হাইফাই কোনো ক্যাম্প না, সিম্পল ক্যাম্প। এদের মধ্যে যেটা আছে, ভালো সার্ভিস আছে, আর হাইফাই ব্যাপার নেই, সিম্পলিসিটি আছে। খাওয়া দাওয়ার টেস্ট সিম্পল কিন্তু ঘরোয়া, আপনার ভালো লাগবেই লাগবে। সত্যি কথা বলছি, একবার আপনারা এসে দেখবেন এনাদের আতিথেয়তা। প্রত্যেকটা মানুষ এখানে, কেউ মালিক নয়, কেউ কর্মচারী না, সবাই যেন একটা বন্ডিংয়ে সবাইকে পরিষেবা দিয়ে চলেছে, দারুণ লাগছে। আর মানুষগুলোকে যে চিনতাম না সেরকম মনেই হচ্ছে না। হয়তো আপনার ঘরটা হাইফাই নাও লাগতে পারে, হয়তো অন্য কিছু খুঁত ধরতে পারেন, কিন্তু এই মানুষগুলোর ব্যবহার আর পরিষেবা আপনাকে সেই ত্রুটি বিচ্যুতি ভুলিয়ে দেবে, একদম গ্যারেন্টি ভুলিয়ে দেবে। আর তার সঙ্গে যদি এরকম প্রাকৃতিক দর্শন হয়, তাহলে তো সোনায় সোহাগা। তাহলে 1 কাপ চায় চুমুক দিতে দিতে এরকম সানরাইজ দেখতে দেখতে আমরা একটু সময় অতিবাহিত করি, এরপর আমরা চলে যাব
বোটিং করতে, সে জঙ্গল সাফারি, দেখা যাক কি জঙ্গল সাফারি হয় সেটাও। আমি চলে যাবো এক্ষুনি বোট সাফারি করতে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। তার আগে এখানকার যে অন্যতম কর্ণধার রবীন্দ্রনাথ দার সঙ্গে দু চারটে কথা বলে নিই। রবীন্দ্রনাথ দা নমস্কার। অসংখ্য ধন্যবাদ। মানে আপনি এখানে দাঁড়িয়েছেন, ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা দুর্ধর্ষ সানরাইজ দেখলাম। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ দা, এই যে ভোরের আলো ক্যাম্প, কি কারণে এইখানে হট করে মাথায় পরিকল্পনা কেন এলো এইখানে করার জন্য? মানে অ্যাকচুয়াল এটা অফবিট জায়গায় এবং রিভার সাইডের কোলে একবারে, একবারে সমুদ্রের পাড়ে আমাদের হোমস্টে, যেখান থেকে আপনারা ফার্স্ট মর্নিং এ পাবেন, সানরাইজ পাবেন। হ্যাঁ, পেলামও, দুর্দান্ত পাবেন। হ্যাঁ হ্যাঁ, এবং অফবিট জায়গা, আপনি এখানে নিরিবিলি ভাবে বসতে পারবেন, রিল্যাক্সেশন করতে পারবেন, মুক্ত অক্সিজেন পাবেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই কারণে, আর এটা সামনে দেখতে পাচ্ছি এখানে ধান চাষ হয়েছে। হ্যাঁ, এখানে পুকুর আছে, পুকুরের মাছও ধরা যায় আমি শুনলাম। একদম সেই মাছ ধরে যারা ফিশিং করতে চাইবে তারাও এই অ্যাভেল করতে পারবে। এছাড়া একটু যদি হোমস্টে সম্বন্ধে আমাকে একটু যদি আইডিয়া দেন। আসুন, আমরা হোমস্টে সম্বন্ধে আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমরা জাস্ট প্রবেশ করলাম হোমস্টেতে। আমি আমার রুমটা ট্যুর করে রেখেছি, ভিডিও করে রেখেছি এলোমেলো হওয়ার আগে। তো রবীন্দ্রনাথ বলবো, এই যে ফেসিলিটি, কি কি ফেসিলিটি মোটামুটি পাবে, যে প্যাকেজের কস্ট কি আছে যদি? এখানে অ্যাকচুয়াল ফুটিং, লজিং এবং বোটিং, তিনটে নিয়েই আমাদের প্যাকেজ সিস্টেম আছে। বোটিংটা আরো ফ্রি অফ কস্ট আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। টোটাল নিয়ে 1150 টাকা আছে, 1050 টাকা আছে। আমাদের দুটো হোমস্টে রয়েছে, একটা রিভার সাইড থেকে 200 ফুট দূরে, একটা রিভার সাইডের কোলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি যেখানে আছেন। একটা আছে 1050 টাকা ওটা, আর একটা আছে 1150 টাকা। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি আছে মানে একটু যদি বলে দেন, মানে কি কি কবেলা খাওয়া দাওয়া পাবে বা কবার হবে? এসে ওয়েলকাম ড্রিঙ্ক সঙ্গে সঙ্গে পাবেন, এবং জয়ভাটার উপরে নির্ভর করে বোটিংটা হয়। তারপরে লাঞ্চ পাবেন, ইভিনিং স্ন্যাক্স পাবেন, রাতের ডিনার পাবেন, পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট। আচ্ছা, আর বলছি ওয়াইফাই বা জলের ক্ষেত্রে বা গিজারের ক্ষেত্রে যদি একটু বলে দেন। হ্যাঁ, গরম জলের জন্য আমাদের গিজার আছে, আপনি নিজের মতো করে জল নিতে পারবেন, অসুবিধা নেই। ওয়াইফাই ফ্রি ওয়াইফাই আছে 24 ঘন্টা, এবং জেনারেটরের ব্যবস্থা রয়েছে। ইলেকট্রিসিটি লোডশেডিং হলে আপনি জেনারেটরের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। কিন্তু আমি দেখলাম রুমের মধ্যে গিজার নেই, তাহলে সেক্ষেত্রে কি করবে? মানে রুমের মধ্যে গিজার নেই, রুমের বাইরে আমাদের গিজার রয়েছে। এছাড়াও যদি এক্সট্রা অনেকে ধরুন হিউজ লোক এলো, তখন আমাদের নিজেরা গরম জল করে সাপ্লাই করি। হ্যাঁ, আর দেখলাম পয়েন্ট করা আছে, হয়তো খুব শীঘ্রই ইনস্টল হয়ে যাবে। একটা বড় যদি গ্রুপ পার্টি আছে, তার জন্য কেমন রুম একটু যদি দেখান? পুরো গ্রুপের রুম আছে, দেখুন আসুন দেখাচ্ছি আমাকে। এটা রুম নম্বর যেটা দেখাচ্ছে আমাদের রবীন্দ্রনাথ 35, তাই তো? 35। এটা একটা হিউজ রুম, মানে কি বলবো, মানে ডরমিটরি বলা যায় একটা। জাস্ট এইটা হচ্ছে রুম। এটা সম্বন্ধে বলুন, কজন মোটামুটি থাকতে পারবে? এখানে ম্যাক্সিমাম 10 থেকে 15 জন থাকতে পারবে। হ্যাঁ, এছাড়া আমাদের আরেকটা রুম রয়েছে যেখানে 6 থেকে 8 জন থাকতে পারবে, এরকম ধরনের রুমগুলো রয়েছে। আর এইটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছি অনেকটা জায়গা, এইটা হচ্ছে এর ওয়াশরুম, তাই তো? এইটা হচ্ছে ওয়াশরুম, কোমোট আছে। আর গিজার যেহেতু এখনো ইনস্টল করেন, দেখুন গিজারের পয়েন্ট করা আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। জাস্ট ইলেকট্রিসিটির পোস্ট এই সবে এসেছে, তাই তো? আর আরেকটা হচ্ছে যেটা বলছেন যে রবীন্দ্রনাথ, আরেকটা রুম বলছেন, যেটা কোনটা একটু দেখাবেন? এটা হচ্ছে রুম নাম্বার 34, তাই তো? 34। আচ্ছা, এইটা কজন থাকতে পারবে রবীন্দ্রনাথ? এখানে ম্যাক্সিমাম 6 থেকে 8 জন থাকতে পারবে। 6 থেকে 8 জন থাকতে পারবে। রুমগুলো কিন্তু সিম্পল, যেটা হচ্ছে রুমে মিরর দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, চার্জিং পোর্ট এনাফ আছে। আর এর ওয়াশরুমটা একবার জাস্ট দেখিয়ে দিই আপনাদের। এর ওয়াশরুম হচ্ছে এরকম, ওয়েস্টার্ন কোমোট আছে, আর একদম শাওয়ার আছে, এইরকম সিম্পল। রুমগুলো কিন্তু অতি সিম্পল, একদম গ্রাম্য পরিবেশের কথা মনে রেখেই মনে হয় বানানো হয়েছে, তাই তো? একদম গ্রাম্য। আর যেটা দেখলাম বাইরে থেকে পুরো জলের উপরে, আমাদের পুরো হোমস্টেটা জলের উপর। আর ওপর থেকে ভিউ দারুণ লাগছিল, চারদিকে, এদিকে জল, এদিকে হচ্ছে ধান ক্ষেত, এদিকে হচ্ছে রিভার বেন্ড, মানে দারুণ, মানে আর দূরেই সমুদ্র দেখা যাচ্ছে, মানে আর সানরাইজ হচ্ছে। টিপিক্যাল একদম গ্রাম্য, কিন্তু অথেন্টিক, খুব সুন্দর লাগছে একদম। রবীন্দ্রনাথ, তাহলে আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি জাস্ট বলে দিন, যেখানে লোকে ফোন করে আপনাকে অ্যাডভান্স করবে বা যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850। আর একটা কন্ট্যাক্ট নম্বর আছে, সেটা আমি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, এমনি তো ইয়ং যারা আছে তারা তো আসবেই, ফ্যামিলির জন্য কতটা সুরক্ষিত এই জায়গাটা, একটু দু এক কথা যদি বলেন। ফ্যামিলি আসতে পারবে? এটা একদম আসতে পারবে, আমাদের সবার জন্য সিকিউরিটি, ফ্যামিলির জন্য তো অবশ্যই সিকিউরিটি আছে। যে আপনি অফবিট জায়গা, নিরিবিলি জায়গা বলে মনে হচ্ছে, জনগণের শুনশান জায়গা বলে মনে হচ্ছে যেন সিকিউরিটির অভাব, কিন্তু নয়। আমাদের এখানে সবসময় অরিজিনাল, সবসময় 24 ঘন্টা স্টাফ থাকে, এবং আমাদের সবসময় ঘেরাটোপের মধ্যে থাকে। সিসি ক্যামেরা তো আমাদের অটোমেটিক ইনস্টল হচ্ছে, এসব সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনাদের যতদূর শুনলাম, আগে আরো দুই একজন দাদার সঙ্গে কথা বলছিলাম, অশোক দা বা ইত্যাদি, তাতে ওনারা বলছিলেন যে
আপনাদের বেশিরভাগ ফ্যামিলি গেস্টই আসে? হ্যাঁ, আমাদের বেশিরভাগ ফ্যামিলি গেস্টই আসে। আচ্ছা, আর মোটামুটি এখানে কি বারবিকিউ বা ক্যাম্প ফায়ার ইত্যাদি করা যাবে? হ্যাঁ, বারবিকিউ, ক্যাম্প ফায়ার সমস্ত কিছু করা যাবে। আর সত্যি কথা বলছি, কালকে রাত্রিবেলা জাস্ট আলো জ্বালিয়ে দিয়েছিল, দুর্দান্ত লাগছিল, এটা মিউজিক হচ্ছিল, যদি আর চটুল গাছের মিউজিক নয়, সুন্দর বাংলা গান চালিয়েছিল, যেটা আমাকে বেশ ইমপ্রেস করেছিল। যাই হোক, অনেক ধন্যবাদ। আমি তো আপনাদের এখানে এসে যা পরিষেবা পাচ্ছি, বা আপনাদের এখান থেকে যেসব মানুষজন যেরকমভাবে মিশে গেছে, তারা মনেই হচ্ছে না তাদের আমি কালকে পর্যন্ত চিনতাম না, এত সুন্দর তাদের ব্যবহার। আপনাদের এখানে এসে আমি দুটো কথাই বলতে পারি, হাইফাই না, সিম্পল কিন্তু হোমলি অ্যাটমসফিয়ার। হোমস্টে, আমাদের একটা হোমস্টে কনসেপ্ট, আমরা হোমস্টেকে আমার বাড়ির মতো মানে হয় ভাই। আমাদের ক্লায়েন্ট গেস্ট যারা আছে তারা সবাই আমাদের অতিথি বা আত্মীয়তা হবে, সেইভাবে আমরা তাদেরকে পরিচালনা করি। ব্যাস, অনেক ধন্যবাদ। এরকম ভাবেই তাদের খেয়াল রাখুন এবং তারা যেন ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন এবং ভালো স্মৃতি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আমি খুব উন্মুখ হয়ে আছি আজকে বোট রাইডটার জন্য। সকালবেলা রবীন্দ্রনাথ দা, যেটা আমার বলার, বোট রাইড তো দুটো হয়, একটা ভাটার সময়, একটা হচ্ছে জোয়ারের সময়। আমি বলেছি ভিডিওতে, তবু একবার আপনার মুখ দিয়ে বলে দিন, দুটোর মধ্যে একটা কমপ্লিমেন্টারি, একটা চার্জেবল, ঠিক তো? একদম। হ্যাঁ, আমাদের জোয়ারের সময় যে বোটিংটা হয়, জঙ্গল সাফারি এবং নৌকা বিহার সঙ্গে সি বিচে যাওয়া, ওটা আমাদের প্যাকেজের মধ্যে থাকে। এবং ভাটার মধ্যে যারা সিক্রেট সি বিচ আছে, ওটা অ্যাকচুয়াল প্যাকেজের মধ্যে নয়, প্যাকেজের বাইরে আপনারা এক্সট্রা পে করে করতে হয়। এটা যে বোটিং আছে, এছাড়া ভাগবত কুমির প্রকল্প রয়েছে, এগুলো আমাদের সাইট সিনের মধ্যে পড়ে, এগুলো এক্সট্রা পে করতে হয়। বাই রুটে আমাদের কিন্তু সাইট সিন রয়েছে। আচ্ছা, বাই রুটে সেগুলো হচ্ছে যে আপনার কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, হেনরি, বকখালি, ফেজারগঞ্জ, এরকম 6টা সাইট সিন পেয়ে যাবেন। এগুলো বাই রুটে সাইট সিন, টোটো অ্যারেঞ্জ করে যাওয়া যায়, এগুলো আপনারা যেতে পারেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। আর যেটা বলার, একদম নামখানা স্টেশন থেকে এখানে আসতে আমার 250 টাকা লেগেছিল, এটা একদম ঠিকঠাক? এরকমই লাগবে? হ্যাঁ, 250 থেকে 300 টাকার মধ্যে ওরা যাবে, কিন্তু অনেক রেট বলবে, কিন্তু আপনারা বলবেন, আমাদের ক্যাম্পের নাম বলবেন, 250 থেকে 300 টাকা বলবেন, আমাদেরকে নিয়ে আসবেন রিজার্ভ করে। আচ্ছা, আর যদি কেউ শেয়ারে আসতে চায়? শেয়ারে এলে আপনাকে নামখানা স্টেশন থেকে মেন রোডে আসতে হবে, ওখানে টোটো, অটো, বাস আছে, ওনাদেরকে ধরে 10 মিনিট নামতে হবে, 10 মিনিট নেমে আপনি ওখান থেকে টোটো অ্যারেঞ্জ করলে আমাদের ক্যাম্পে পৌঁছে দেবে। ওকে, অনেক ধন্যবাদ। ঘড়িতে বাজে 7:20, অবশেষে প্রতীক্ষার অবসান। যে কারণে আমার এবারে এই হোমস্টেতে আসা, এই বোট রাইডটা করার জন্য আমি মুখিয়েছিলাম, জাস্ট দাঁড়িয়েছি দেখুন একটা খাড়ির মধ্যে, দুদিকে ম্যানগ্রোভ, আর তার মধ্যে এখান থেকে শুরু হবে আমাদের বোট রাইড, যেটা আমার এই প্যাকেজের মধ্যেই আছে, অ্যারেঞ্জ করে দিয়েছে নিউ ভোরের আলো হোমস্টে। চলুন তাহলে শুরু করা যাক এই আমাদের বোট রাইড। আর বোট রাইডে আমার সঙ্গে আছে বনমালীদা, একবার হাত দেখা বনমালীদা, আর ওখানে আছে অশোকদা, আর অবশ্যই আছে আমাদের লালুদা। একদম চলো। আর আমরা যেদিকে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো হচ্ছে মূলত বানি গাছ, এটাও এক ধরনের হচ্ছে লবণাক্ত জলের উদ্ভিদ। চলুন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য সবচেয়ে পাওনা এই হোমস্টে থেকে এই দুর্ধর্ষ বোট রাইড, যেখানে এই বোট আপনাকে নিয়ে যাবে সরু ম্যানগ্রোভের খাড়িতে, যেখানে আপনি নিমেষেই দেখতে পাবেন বিভিন্ন পরিযায়ী পাখিকে, যেন নিমেষের মধ্যেই প্রবেশ করে যাবেন এক অজানা জগতে। তারপর ধীরে ধীরে জঙ্গল যেখানে শেষ হয়, সেখানে আপনাকে ধরা দেবে বিশাল সমুদ্র। আর তখনই বোঝা যাবে লালগঞ্জের সৌন্দর্যকে শব্দে বর্ণনা করা অসম্ভব। ও টপ ক্লাস, দুরন্ত। এই বোট রাইডটা যেটা করছি, এটা কিন্তু আমার প্যাকেজের মধ্যে আছে, কমপ্লিমেন্টারি। চারদিকে বিপুল জলরাশি। কালকে যখন করেছিলাম অনেকটা চড়া পড়ে গেছিল, ভাটা ছিল, এখন কিন্তু জোয়ার। আর এই বোট রাইডটাতে মোটামুটি 5-6 জন আপনারা করতে পারেন, তার বেশিও করতে পারেন, সেটা আমি বলে দেবো। একবার এখানকার যে অন্যতম ওনার বা যারা আছেন এই ভোরের আলো হোমস্টের তরফ থেকে, তাদের একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন কতজন করতে পারেন। আচ্ছা দেখুন, এখানে দেখুন জাল মাছ ধরার জন্য এরকম সীমানা নির্দেশ করে দেওয়া আছে, এখানে জাল পাতা রয়েছে, যখন জল কমে যাবে তখন মাছগুলো আটকা পড়ে যাবে এবং মাছগুলো ধরে নেবে। এই যে প্রসেসটা আছে সেটাকে বলা হয় জগৎ বের, এখানকার স্থানীয় ভাষায় জগৎ বের। দারুণ।
দূরে দেখা যাচ্ছে লথিয়ান, আর এইদিকে হচ্ছে মূলত লালগঞ্জ সি বিচ। শীতের সময় বোট রাইডটা করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বোট রাইডটা দুর্দান্ত অভিজ্ঞতা দেয়। আর এখন শীতের সময় বিভিন্ন পরিযায়ী পাখি এখানে ভিড় করে। দূরে দেখতে পাচ্ছেন, হয়তো জানি না ক্যামেরা জাস্টিফাই করছে কিনা, অনেক পাখি ওখানে বসে রয়েছে। বোট যদি কাছাকাছি যায় তার আওয়াজ শুনে ওরা উড়ে যাবে, তাই জন্য আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। পরিযায়ী পাখি দেখুন, দেখুন কত পরিযায়ী পাখি। ও দারুন দারুন। ও আবার একটা খাড়ি থেকে বেরিয়ে আর একটা খাড়ির দিকে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আর এবার থেকে আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের জঙ্গল সাফারি। এবার আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি বলো? হরিপুর লয়ালগঞ্জ সি বিচ। হরিপুর লয়ালগঞ্জ সি বিচ, লালগঞ্জ বলে, এটা আসল নাম হচ্ছে লয়ালগঞ্জ, তাই তো? একদম। আর বোট রাইডটা তোমাদের হোমস্টে থেকে পুরোপুরি ফ্রি, এই প্যাকেজের মধ্যেই আছে। চলো, কালকে আমি আর অশোকদা গেছিলাম, সেটা ছিল হরিপুর, ওই চারদিকে নদী আর তার মাঝখানে যে চড়া ছিল, তাই তো? ওটাও দারুণ ছিল। সিক্রেট সি বিচ, মানে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে চলে যায়, দেখা যায় না। সিক্রেট সি বিচ। এই ম্যানগ্রোভের খালি দিয়ে যেতে যেতে আমার একটা জায়গার কথা মনে পড়ছে। আমি যখন লাইমস্টোন কেভ দেখতে গেছিলাম না, জারোয়া জঙ্গল হয়ে আন্দামানে, তখনকার কথা, সেটা আরো ডেন্স ছিল, এটাও দারুণ। আর দুটোর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে বাঘ নেই এখানে, তো কুমির নেই, ওখানে কুমির আছে কিনা আমি জানি না, এখানে বাঘ নেই। আচ্ছা, ঘড়িতে বাজে 8:10, আমরা এখন নামছি হচ্ছে হরিপুর লয়ালগঞ্জ যে সি বিচ আছে সেখানে। এই দেখুন, এই 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 চলুন। আর পুরোপুরি এটা সাদা বালির বিচ, দূরে দেখা যাচ্ছে অসংখ্য পরিযায়ী পাখি। দারুণ সি বিচটা, একদম কেউ নেই গো। ওই সাইডে কিছু মানুষ আছে, কিন্তু এখানে তো ফাঁকাই লাগছে। দারুণ লাগবে কিন্তু, আপনারা সকাল সকাল আসবেন অবশ্যই, তাই তো? যদি নদী স্নান করতে চান স্নান করবেন, হ্যাঁ হ্যাঁ। ফুটবল নিয়ে আসতে চান ফুটবল খেলতে পারবে, ব্যাডমিন্টন খেলতে পারবে। বাহ 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 বাহ, খুব সুন্দর। আর এই ঠান্ডা ঠান্ডার সময় আর সকাল সকাল আসতে হবে, তাই না? সকাল সকাল, একদম বেশি দেরি করবে না, ভাটা হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সকাল সকাল আসবেন। অসাধারণ প্রকৃতি, তার মানে কিছু কিছু জায়গায় এমনভাবে তাকে সাজিয়ে দেয় না প্রকৃতি, চোখে পড়তেই যেন সে ভালো রাখতে বাধ্য। ক্যামেরায় বোঝা যাবে না, এখানে আসতে হবে। আপনারা হয়তো অনেকে এসেছেন, আমিও আগে এসেছি 1.5 বছর আগে, কিন্তু এত সুন্দরভাবে আমি এক্সপ্লোর করিনি। ব্যক্তিগতভাবে এক্সপ্লোরেশন বলছি, আমি কারোর ভিত্তিতে এক্সপ্লোরেশনের কথা বলছি না। লালগঞ্জ সি বিচ দিয়ে হাঁটছি বা লয়ালগঞ্জ সি বিচ দিয়ে হাঁটছি, কেউ নেই এখানে। অনেক দূরে কিছু লোক হেঁটে বেড়াচ্ছে, এখানকার স্থানীয় মনে হচ্ছে, আর আমরা 4 জনই আছি। আর এদিকে পুরো ঝাউবন। লাল কাঁকড়া তো আছে, কিন্তু যেই আমাদের পায়ের শব্দ শুনছে অমনি গর্তে ঢুকে যাচ্ছে। এই দেখুন, এই যে লাল কাঁকড়া, গর্ত। এখন 8:19 বাজে, হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে একটা শুকনো মাছ, যেখানে মাছ শুকনো করা হচ্ছে, সেই জায়গায় এসেছি। আর লইট্টে মাছ দেখতে পাচ্ছি, আমার খুব ফেভারিট মাছ। যাই হোক, লইট্টে মাছ শুকনো করার কাজ চলছে। আর সত্যি কথা বলছি, ভিডিও করতে গিয়ে নাকে যা আসছে সেটা না বললেই নয়। ভাগ্যিস ভিডিওর মাধ্যমে আপনারা গন্ধ পান না, তাহলে কিন্তু একটু ভিডিও বন্ধ করে দিতেন। ও বাবা, এদিকে দেখুন শুকনো হয়ে গেছে এই মাছগুলো, লইট্টে মাছ। আর এইদিকে হচ্ছে, এগুলো তাজা মাছ। এই কতদিন পুরনো এই মাছগুলো? তুলবো? বলছি, হ্যাঁ এসো না, এসো কাছে, এসো না, এসো। ওই তোর নাম কি তোমার? আচ্ছা অনুপদা, এই বলছি এই মাছগুলো কতদিন পুরনো, এগুলো যেগুলো রেখেছো? এগুলো 3 দিনের মাছ। 3 দিনের মাছ। কতদিন রাখো মোটামুটি শুকাও? না, এইগুলো দাউড়ে থাকে, হ্যাঁ, বড় তো 3টে রোদ খাবে, ওর নিচে মিলে শুকনো হয়ে যাবে। এগুলো বাইরেও যায় মাছ? বাইরে বলতে আমাদের তো এই তো পাইকারি যায়। হ্যাঁ, তারপর সেখান থেকে বিদেশ কোথায় যায় জানো না? বিদেশে কি কোথায় যায়? মোটামুটি 3-4 দিন রাখতে হয়, তাই তো? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ অনুপদা। ঠিক আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছি লাল পাতা মাছ, তাই তো? এগুলো শুকনো করা আছে। কদিন করতে হয় মোটামুটি শুকনো? 3 দিন। 3টে রোদ খালেই হয়ে যায় মোটামুটি। আচ্ছা, পাখি এসে তো খুব মানে ইয়ে করে সমস্যা। হ্যাঁ, আচ্ছা, দারুণ, বিশাল কাজ হচ্ছে। হ্যাঁ, তাও কতজন মিলে কাজ করে এখানে সব মিলে? টোটাল স্টাফ আছে 23 জন। আচ্ছা, মাছ শুকনো করা হচ্ছে এই জায়গাটা, তার পাশে
তার পাশে একটা ঝাউ জঙ্গল আছে, সেখানে নিয়ে যাচ্ছে বনমালীদা। চলো বনমালীদা, অশোকদা এসো। আবার এখানকার বাইরের, এখানে তো সেরকম সভ্যতার ছাপ পড়েনি, বাইরের লোক এসে যেন এই জায়গাটা নোংরা না করে, এটাই হচ্ছে আপনাদের রিকোয়েস্ট। যারা আপনারা আসবেন একদম বিচকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন, এটা এখানকার লোকেদের আপনাদের প্রতি অনুরোধ। এনজয় করুন, ছবি তুলুন, দুর্দান্ত লাগবে। ও দারুণ সুন্দর, ফ্যান্টাস্টিক, খুবই নিরিবিলি জায়গা, খুব ডেন্স ঝাউ গাছ দেখুন একটার পর একটা পরপর। যেটা বলার, বনমালীদা বলছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আপনারা আসতে পারেন, অবশ্যই দিন সকালে আসবেন, এখানে দারুণ দারুণ সব ছবি তুলবেন এবং নোংরা না করে এনজয় করে আবার হোমস্টেতে ফিরে যাবেন। খুব সুন্দর জায়গা। বনমালীদা হেঁটে হেঁটে কথা চলে যাচ্ছে, তুমি কি হেঁটে হেঁটে চলে যাবে নাকি হোমস্টেতে? আর কি, আর ক্ষণিকের আর কিছু সময় আমি আছি, প্রায় একদিন এখানে দুর্দান্ত সময় কাটালাম। যাই হোক, এই একটা দিন কি করে এনাদের সঙ্গে একাত্ম হয়ে গেলাম বা ওনারা আমাকে করে নিল বুঝতেই পারলাম না, ম্যাজিকের মতন বেরিয়ে গেল টাইমটা, দারুণ। যাই হোক, এবার আমরা হোমস্টেতে ফিরে যাব আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। চলুন আমি চলে যাই হোমস্টেতে আর তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা একবার দেখাবো, দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা দেখুন, আমরা উঠেছিলাম এইখান থেকে এই যে হোমস্টেতে, আর পৌঁছে গেছি এখানে একদম হোমস্টের সামনে। এইখান থেকে এই তো আমাদের হোমস্টে দাঁড়িয়ে আছে, আমাদের অশোকদা, আমাদের হোমস্টে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, তাই তো? চলো চালুদা, থ্যাংক ইউ। দেখুন আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে প্রায় 9টা বাজে, 9টাই বাজে ইনফ্যাক্ট। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো আপনারা চাইলে আপনারা এরকম সময় পাবেন, মানে প্রায় 2 ঘন্টা সময় পাবেন, তাই তো? 1 থেকে 1.5 ঘন্টা বোটিং, 1 থেকে 1.5 ঘন্টা বোটিং আর আধ ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরির ব্যাপার। এই হোমস্টেতে পৌঁছে গেছি। সেদিন ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম মুড়ি ও ঘুগনি, কিন্তু লুচি, তরকারি এবং মিষ্টির অপশনও ছিল। ব্রেকফাস্ট করার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম একটা নতুন জায়গায়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি কখনো এই লয়ালগঞ্জ বা লালগঞ্জ আসেন, অবশ্যই এই জায়গাটা আসবেন, দারুণ লাগবে। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার দূরে প্যারট দীপঙ্কর দার যে বার্ডস ব্রিডিং সেন্টার আছে সেখানে দেখে নিয়েছিলাম বিভিন্ন প্রজাতির পাখি এবং আমাকে প্রবেশ করানো হয়েছিল সেই খাঁচার মধ্যে, যা আমার জীবনের এক অন্যতম অভিজ্ঞতা ছিল। তবে আপনারা এলে বাইরে থেকে দেখতে পাবেন, খাঁচার মধ্যে হয়তো প্রবেশ নাও করতে দিতে পারে। তবে আপনারা আসলে অবশ্যই একবার ঢু মারবেন। এখানে দেখতে পাবেন হরেক প্রজাতির পাখি, দেশ ও বিদেশের, যা আপনাকে বেশ আনন্দ দেবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।